দীর্ঘ লড়াই শেষে নিজের ঘরে ফিরল সোনালী, তবু স্বস্তি নেই। স্বামী সহ 4জন এখনো বাংলাদেশে। দীর্ঘ 20 মাস পরে নিজের বাড়িতে ফিরলেও এখনো পুরোপুরি স্বস্তি ফিরে পাননি বীরভূমের পাইকরে সোনালী বিবি। গত বছরের জুলাই মাসে কাকার ছেলে ইমাম শেখ ও সোহেল শেখের বিয়েতে সপরিবারে এসেছিলেন নিজের গ্রামে। বুধবার বিকেলে আসরের নামাজের পর তাকে এক ঝলক দেখতে ভিড় জমায় পাইকরের দর্জিপাড়া স্থানীয় মানুষজন। বাড়িতে আসেন আশাকর্মী দিদিরাও। 4 পুরুষের ভিটে সোনালীর বড়দাদা মনসুফ শেখদের পূর্বপুরুষের মাটির বাড়িটি বয়সের ভারে আজ প্রায় ভেঙে পড়ার মুখে। সেই ভাঙাচোরা খোপড়ি ঘরেই দীর্ঘদিন ধরে থাকেন মা জ্যোৎস্নাহারা বিবি, বাবা ভুধু শেখ, তাঁর ছেলে মেয়ে ও নাতি নাতনিরা। এত পুরনো এই ভিটের মেয়ে আজ যে বাংলাদেশি সন্দেহে আটক হয়েছিলেন, সেই অপমানের দগদগে দাগ এখনো কাটেনি পরিবারের মন থেকে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দুটো আদালতে গিয়ে প্রমাণ দিতে হয়েছে তিনি ভারতীয় নাগরিক। বুধবার অন্তঃসত্ত্বা তিনি 4 দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ছুটি পান। বুধবার সোনালীকে দেখতে আসেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি পম্পা মুখোপাধ্যায়। হাসপাতালে সোনালীর রীতিমতো দেখভাল। বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্য পিন্টু শেখ, মফিজুল শেখ, আমিনুল ইসলামরা। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর সোনালী বিবি জানান, খুব ভালো আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সামিরুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন। শরীরের অবস্থা কেমন আপনার? সোনালী খাতুনকে কি দেখলেন? দেখলাম আজ এখন সুস্থ আছে। আজকে তো ছুটি দিয়ে দেবে, কোনো অসুবিধা নাই, ঠিকই আছে। কি বললেন? আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন, তো উনি ভালো আছে। আর এইটুকুই আবেদন করেছে যাতে ওনার স্বামীকে আর যারা যারা ওই গ্রামের আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করতে পারলে, এটুকুই বলেছে।